আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আপনাদের সামনে হাজির হয়েছি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আপনাদের সবাইকে সাব্বির 36 ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ এই ধরনের একটি ফটোকে কীভাবে ম্যানিপুলেশন করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। সো এটা করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, অর্থাৎ পিএনজি ফাইলের একটা ফটো। ফার্স্টে এই ফটোটাকে আমি ট্র্যাক করে নিয়ে যে ফটোশপের উপরে ছাড়ি, এর উপরে ছবিটা ম্যানিপুলেশন করবো। ফার্স্টে সেই পেজটি আমাকে নিতে হবে, তার জন্য ফাইল থেকে নিয়ে যাওয়ার পর 1366 হোয়াইট এবং হাইট হচ্ছে 768 রেজলিউশনের একটা পেজ ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি এখান থেকে একটা গ্রাডিয়ান নিব। সো গ্রাডিয়ানে যাওয়ার পর এই গ্রাডিয়ানটা দিয়ে দিই, দেন ওকে। এখান থেকে যাওয়ার পর এটাকে দিয়ে দেবো রেডিয়ালে যাওয়ার পর এটার অ্যাঙ্গেল দিয়ে দেবো আমি 0, অর্থাৎ এখানে 0। দেন রিভার্সে যাওয়ার পর স্কেলটা একটু বাড়াই দেবো, দেন ওকে। এবার মুভ টুল সাহায্যে সিলেক্ট করার পর এই ছবিটা নিয়ে এসে আমি ট্র্যাক করে নিয়ে এসে ছেড়ে দেবো নতুন পেজের উপর। যেহেতু ছবিটার রেজলিউশন অনেক বড়, সো অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোটো করতে হবে। আপনাদের আগেই বলেছি ছোটো করার জন্য ছবি লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করুন, করার পর কনভার্ট টু স্মল অবজেক্ট করে নিয়ে তারপরে আমি এখান থেকে ছোটো বড়ো করবো। এবার এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে যাওয়ার পর আমি বলেছি ছোটো করার সময় অবশ্যই কিবোর্ড থেকে শিফট এবং অল্টা প্রেস করে তারপর ছবিটি ছোটো করতে হবে, নাহলে ছবির রেজলিউশন নষ্ট হয়ে যাবে। সো কিবোর্ড থেকে শিফট এবং অল্টা প্রেস করার পর ছবিটা আমি ছোটো করে নিই। দেন ওকে, ছবিটি সেট হয়ে গেছে। এবার আমি ছবিটির কাজ শুরু করতে পারি। সো এটাকে আমি কনভার্ট টু স্মল অবজেক্ট আছে, সো প্রথমে আমি রাস্টারাইজ করে নিই, রাইট বাটন ক্লিক করার পর রাস্টারাইজ লেয়ার। দেন এইটাকে আমাকে কপি করতে হবে। সো এর উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এটার নাম দিয়ে দেবো হচ্ছে MAN 2। ওকে, এবার নিচেরটার নাম দিয়ে দিই হচ্ছে MAN 1, MAN 1। ওকে, এবার MAN 1 লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে আমি আবারও ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট ফিল থেকে এখান থেকে নিয়ে নিব হচ্ছে একটি হিউম্যান স্যাচুরেশনে যাওয়ার পর এটার উপরে একটা চোখ বন্ধ রেখে এটার লাইটনেস আর স্যাচুরেশনটা আমি একটু কমাই দিব। দেন ওকে, এবার নিচের এই চোখটা বন্ধ রাখি, এরপর এইটা ওপেন করার পর এর উপরে আমি একটা নতুন লেয়ার নিব। তো লেয়ার নিয়ে এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিব, নেওয়ার পর এখান থেকে আমি সিলেকশন করবো আমার ইচ্ছা মতো। সো আমি সিলেকশনটা এই রাখার পর ছবিটা জুম করে নিই। নেওয়ার পর এখান থেকে আমি বাকেট টুল নিয়ে ব্ল্যাক কালার করে দিলাম। আর কিবোর্ড থেকে Ctrl D অর্থাৎ ডিসিলেক্ট করে নিলাম। করার পর এই যে সিলেকশন করেছি এই সিলেকশনটাকে আমাকে ঘোরাতে হবে। সো কিবোর্ড থেকে Ctrl T প্রেস করার পর অর্থাৎ ফ্রি ট্রান্সফর্মে যাই, যার পর এটাকে আমাকে ঘোরাতে হবে। ওকে, এই রাখার পর এই লেয়ারটাকে কপি করতে হবে, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমি অল্ট্রা প্রেস করার পর মুভ টুলের সাহায্যে এটাকে টেনে নিয়ে আসি তাহলে কপি হয়। সো দ্বিতীয় লেয়ারটা সিলেকশন করি, ওটা একটু নিচের দিকে নামায় নিয়ে আসি। এমনভাবে করতে হবে যেন এইটুকু আর এই মাঝখানের টুকুর দূরত্বটা সমান হয়। সো নিচেরটা একটু উপরে একটা সিলেকশন আছে, নিচেরটা। দেন ওকে, এবার এই লেয়ার তিনটায় সিলেকশন করবো। সো সিলেকশন করার পর যদি আমি এখান থেকে এই মুভ টুল সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে আমি ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টারসে ক্লিক করি। সো দেখুন তিনটার ভিতরে দ্রুত সমান হয়ে গেছে। দ্রুত সমান হওয়ার পর কিবোর্ড থেকে Ctrl E লেয়ার সিলেকশন থাকা অবস্থায় এরপর রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার, তিনটা লেয়ার এক হয়ে গেল। সো এবার ছবিটা একটু ছোট করে নিই। ছোট করার পর দেন এই লেয়ারটা চোখ বন্ধ করে দেবো। চোখ বন্ধ করার পর এখান থেকে কিবোর্ড থেকে Ctrl প্রেস করে এর উপরে একটা ক্লিক করবো। সিলেকশন চলে এসেছে। সিলেকশন করার পর এই MAN 2 লেয়ারটা সিলেক্ট করার পর আমি শুধু এইটুকু কাছে জাস্ট দেওয়া হয়ে গেছে। এখন এই মাস্ট, সো কিবোর্ড থেকে Ctrl I প্রেস করলে অর্থাৎ ফিরে এসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ছবিটা একটু জুম করে নিই। জুম করে নেওয়ার এটা হচ্ছে এই পেন টুলের সাহায্যে এখানে সিলেকশন করতে হবে, এই সিলেকশনটা যাতে খুব নিখুঁত হয়। ওকে, সিলেকশন করে এই কর্নার, ওকে, Ctrl Z। সিলেকশনটা প্রত্যেকটার অ্যাঙ্গেলটাও সমান হতে হবে, তাহলে আর কি ছবিটা আমার সুন্দর দেখাবে।
সরি, অ্যাঙ্গেলটা একটু বড় হয়ে গেছে। ওকে, মোটামুটি এই রাখা যাক। দেন এবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর ওকে ওকে সরি ওকে। দেন এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে ওকে ওকে। সিলেকশন একটু দূরে হয়ে গেছে, আর একটু ক্লোজে নেই। ওকে, নেওয়ার পর কিবোর্ড থেকে সিলেকশন হলো। সিলেকশন হওয়ার পর ছবিটা আমি এই অবস্থায় নিয়ে যাই। এবার এইটা চোখ খুলে দিই, চোখ খুলে দেওয়ার পর মাস্ক করে দিই। ওকে, মোটামুটি আমার ছবিটা যে শেপ ছিল সে শেপে চলে এসছে। ফার্স্টে যে ম্যান আমি নিয়েছিলাম লেয়ারটার মেন ছবিটার এইটুকু সিলেকশন করতে হবে। এখানে সিলেক্ট প্রায় আমার অনেকটা শেপে চলে এসছে মনে হচ্ছে।